দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি কাকাটা যেন কি ভাবছে, আর নিয়ে আছে সেই হাতে বাঁশির খেলনা। তো অনেকক্ষণ দাঁড়িয়ে দেখলাম কাকার একটাও বাঁশি বিক্রি হচ্ছে না। অবশেষে আমি কাকার কাছে এগিয়ে গেলাম, বাঁশিগুলার দাম জিজ্ঞেস কর। তারপর কাকার কাছে গিয়ে বসলাম, বসে কাকাকে জিজ্ঞেস করলাম, কাকা এসব বাঁশি কত করে? কাকা তখন উঠে দাঁড়িয়ে আমাকে বাঁশিগুলা দেখাতে লাগলো। প্রথম যে বাঁশিটা দিল সে বাঁশিটার দাম বলল আমাকে 60 টাকা। তো আমি বাজানোর চেষ্টা করলাম, কিন্তু আমার দ্বারা কোনো মতেই বন্ধুরা বাজানো হচ্ছে না, কারণ আমি কোনো দিন বাঁশি বাজাইনি। অনেকবার ট্রাই করলাম, কিন্তু না, আমার দ্বারা সম্ভব না, কারণ আমি কোনো দিন বাঁশি বাজাইনি বন্ধুরা। আমি কাকার দিকে তাকিয়েই একমাত্র তার কাছে আমি এসেছি যে একটা কোনো কিছু কেনা যাক তার থেকে। তখন সে আমাকে হেসে বলল যে এ বাঁশিটা তুমি নাও, ওটা বাদ দাও, এ বাঁশিটা তুমি নাও, এ বাঁশিটা খুব ভালো হবে, এর সাউন্ড ভালো হবে, বাজিয়ে দেখো না একবার। আবার কাকার কথায় আমি ট্রাই করলাম, আবার বাজাতে লাগলাম, কিন্তু না গাইস, কোনো মতেই আমার দ্বারা সম্ভব হচ্ছে না। আর সে তখন বলল যে তুমি এটাই নাও, এটাই খুব ভালো হবে, যেটা প্রথমে নিয়েছিলে। তখন কাকার কথায় আমি রাজি হয়ে গেলাম এ বাঁশিটাই নিতে। তখন আবার চেষ্টা করলাম, তখন সে আমাকে হেল্প করলো। দেখো কত সুন্দর বাজাতে পারে কাকা বাঁশিটা। শুনছো বন্ধুরা? তো অবশ্যই যারা যারা এরকম লোককে দেখবে তাদের থেকে কোনো কিছু যদি কেনার নাও ইচ্ছে করে তবুও নিও, কারণ এরা খুব অসহায়, খুব গরিব, কারণ এরা খুব কষ্ট করে। তবে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।